আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের অনলাইন ভিত্তিক ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস করব। অনুশীলনের 4.3-এর পৃষ্ঠা নং 93 থেকে 16 নম্বর অঙ্কটি করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে অঙ্কটি করো। চলো আমরা অঙ্কটি শুরু করি। আমাদের 16 নম্বরের এখানে দুইটা রাশি। প্রথম রাশি হলো 3a + 4b, দ্বিতীয় রাশি হলো a + 3b। তাহলে আমরা লেখা শুরু করছি। প্রথমে এভাবে লিখতে হবে, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। তারপরে এভাবে করতে হবে। প্রথম রাশিটা লেখো 3a + 4b। যেহেতু আমরা উপরে লিখলাম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি, তাই 3 এর নিচে এ কথাটি লিখতে হবে। এর আগে কোনো সংখ্যা নাই, মনে রাখতে হবে এখানে 1 আছে, এটা লেখা দরকার নাই, মনে মনে বুঝলেই হবে। তারপর যেহেতু 3b-র আগে প্লাস আছে, আমরা এখানে প্লাস বসাবো। তারপর সদৃশ পদগুলো যেহেতু লিখছি, বির নিচে বি, এর আগে সংখ্যা 3 আছে দেখে 3 লিখব। যেহেতু এটা যোগ অঙ্ক আমরা করতেছি, তাই আমাদের মনে রাখতে হবে যোগ অঙ্ক আমরা পিছন থেকে শুরু করতে পারবো, সামনের থেকেও বীজগণিতের বেলায় শুরু করা যায়। আমরা এখানে পিছন থেকেই করতেছি। 4b-র আগে যেহেতু প্লাস, 3b-র আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে আমরা প্লাস লিখতে পারি। আর বির নিচে আমরা বি বসাই দিলাম। 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়। এখানে এর আগে যেহেতু কোনো সংখ্যা নাই, আমাদের মনে রাখতে হবে, আগে আমি বলছিলাম এখানে এর আগে যেহেতু সংখ্যা নাই, আমরা এটাকে মনে মনে 1 ধরছি। 3 এর আগে কোনো সংখ্যা নাই দেখে এটা প্লাস হবে। এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3a, আর এখানে 1a হবে 4a। সবাই লিখছো তো অঙ্কটা? তাহলে লিখলে দেখো, তারপরে লিখতে হবে এভাবে, সুতরাং নির্ণেয় যোগফল 4a + 7, এটাই আনসার। সবার লেখা শেষ? অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের 16 নম্বরের প্রথম রাশি হচ্ছে 3a + 4b, a + 3b। এভাবে শুরু করতে হবে। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। প্রথম রাশি লিখলাম 3a + 4b। যেহেতু আমাদের এখানে প্রথমে আমরা লিখছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি, তাই এর নিচে এ, বির নিচে বি কথাটি লিখতে হবে। যেহেতু প্রথম রাশি 3a + 4b, তারপরে দ্বিতীয় রাশির এর আগে কোনো সংখ্যা নাই, আমরা মনে মনে এটাকে 1 ধরে এখানে লিখলাম শুধু a, 1 মনে মনে ধরলেই হবে। তারপরে প্লাসের নিচে প্লাস, আর বির 4b'র নিচে আমরা লিখতেছি 3b। এখন যেহেতু এটা যোগ অঙ্ক আমরা করতেছি, পিছনের অংশ আগে লিখলে হবে বা সামনের অংশ লিখলে হবে। এখানে আমরা পিছনের অংশটা আগে লিখতেছি, প্লাসে প্লাসে প্লাস, বির নিচে আমরা বি লিখলাম, 4 আর 3 হচ্ছে 7। আর এই জায়গায় 1 এর আগে আমরা মনে মনে 1 ধরছিলাম, 3 আর 1 হইল 4, এর জায়গায় এ লিখে দিলাম। অর্থাৎ নির্ণয়ের যোগফল 4a + 7। তবে বুঝতে পারছো তো? এখন অঙ্কটা বাড়িতে মনোযোগ সহকারে কয়েকবার কর। প্রিয় শিক্ষার্থীরা, 16 নম্বর অঙ্কটি তো আমরা করলাম, তোমরা সকলে বুঝতে পারছো তো? 16 নম্বর অঙ্ক বইয়ের 17 নম্বর অঙ্ক সেই, তোমরা বাড়িতে 17 নম্বর অঙ্কটি করবে। এখন আমি তোমাদের 18 নম্বর অঙ্কটি করিয়ে দিচ্ছি। 18 নম্বর অঙ্কটি রাশি 3টি। প্রথম রাশি হচ্ছে 4a - 3b, দ্বিতীয় রাশি হচ্ছে -3a + b, তৃতীয় রাশি হচ্ছে 2a + 3b। অঙ্কটি 16 নম্বরের নিয়মেই করতে হবে। প্রথমে তোমরা লিখবে সদৃশ পদগুলো
নিচে নিচে সাজিয়ে লিখি। প্রথমে আমাদের লিখতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। সবাই বুঝতে পারছো? তাহলে এখন লেখো প্রথম রাশি 4a মাইনাস 3b। আমরা যেহেতু আগে বলছিলাম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি, তাহলে 4a এর নিচে 3a কথাটি লিখতে হবে। একটু খেয়াল করো, 3 এর আগে মাইনাস আছে, মাইনাস কথাটা সহ লিখতে হবে। 3a মাইনাস বির আগে যেহেতু প্লাস, এখানে আমরা প্লাস বসাচ্ছি, লিখলাম বি। আগের দুইটা অঙ্কতে দুইটা রাশি ছিল, আর এই জায়গায় যেহেতু তিনটা রাশি, এটাও নিচে নিচে লিখতে হবে। এর নিচে এ 2a প্লাস এখানে 3b আছে, তাই এখানে আমরা 3b লিখলাম। এখন একটু খেয়াল করি আমরা, দেখো আগের অঙ্কতে ছিল দুইটা রাশি আর এখন তিনটা রাশি, এই দুইটা প্লাস একটা মাইনাস। তোমরা এই অনুশীলনীর গণিত বইয়ের 4.1 হয়তো সূত্র শিখছিলে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ওই সূত্রগুলো প্রয়োগ হবে। বির আগে যেহেতু কোনো সংখ্যা নাই, আমরা মনে মনে ধরলাম এখানে 1 আছে, যেহেতু এই প্লাসে প্লাসে প্লাস, এই 3b আর 1b হবে 4b। 4b থেকে আমাদের 3b মাইনাস করতে হবে। 4b থেকে 3b মাইনাস করলে এখানে থাকে 1b, 1 লেখা দরকার নাই, শুধু b লিখলে হবে। আর একটু খেয়াল করো, 3b আর 1b যেহেতু 4b প্লাস 4b হয় আর মাইনাস 3b হয়, যে অঙ্কটার বড় এটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসাতে হবে। এখানে যেহেতু 3b আর 1b 4b প্লাস 4b, তাই এখানে প্লাস বসবে। তারপরে এখানে এর নিচে আমরা এ লিখে ফেলছি, আর এই 4 এর আগে কোনো চিহ্ন নাই, না থাকলে প্লাস, 2 এর আগে কোনো চিহ্ন নাই, না থাকলে প্লাস। এই প্লাসেও প্লাসে প্লাস হয়, 4a প্লাস 4a আর প্লাস 2a প্লাস 6a হবে। প্লাস 6a থেকে যদি আমরা মাইনাস 3a বিয়োগ করি, তাহলে দাঁড়ায় 3a। একটু খেয়াল করো, প্লাস 4a আর প্লাস 2a প্লাস 6a। তাহলে আমরা যেহেতু আগেই বলছি যে প্লাসের বড়র আগে যেই চিহ্ন থাকবে প্লাস বা মাইনাস, সেটা এখানে লিখতে হবে। যেহেতু প্লাস 4a আর প্লাস 2a প্লাস 6a মাইনাস 3a থেকে বড়, প্লাস 6 এর আগে প্লাস আছে দেখে এখানে প্লাস, সামনে প্লাস না লিখলেও হবে। সবাই বুঝতে পারছো তো অঙ্কটা? একটু তাড়াতাড়ি লেখ। এখন আমরা লিখবো, অতএব সুতরাং নির্ণেয় যোগফল 3a প্লাস b, 3a প্লাস b, এটাই আনসার। শেষ সবার লেখা? একটু খেয়াল করো, অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 16 আর 17 অঙ্কটা ছিল দুইটা রাশি, 18 নম্বর অঙ্কতে তিনটা রাশি। প্রথম রাশিটা হচ্ছে 4a মাইনাস 3b, দ্বিতীয় রাশিটা হচ্ছে মাইনাস 3a প্লাস b, তৃতীয় রাশিটা হচ্ছে 2a প্লাস 3b। আমাদের প্রথমে লিখতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। প্রথম রাশি আমরা লিখলাম 4a মাইনাস 3b। তারপর যেহেতু আমরা বলছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখব, আমাদের এর নিচে এ লিখতে হবে, বির নিচে বি। সদৃশ পদের আগে সাংখ্যিক সহগ যেটা আছে সেটা আমরা লিখলাম, এর আগে আছে মাইনাস 3, তাই আমরা লিখলাম মাইনাস 3a। বির আগে আছে প্লাস, তাই আমরা এখানে প্লাস লিখলাম। বির আগে কোনো সংখ্যা নাই, আমাদের মনে মনে 1 ধরতে লেখা দরকার নাই, আমরা শুধু বি লিখলাম। যেহেতু এখানে আরেকটা বেশি রাশি আছে, তৃতীয় রাশি, এই রাশিটাও আমরা এটা নিচে নিচে লিখতে হবে, তাই এর নিচে আমরা লিখলাম, এই রাশির প্রথমে আছে 2a, 2a লিখলাম। তারপর এখানে প্লাস আছে, লিখলাম প্লাস 3 প্লাস, তারপরে লিখলাম 3b। এখন একটু খেয়াল করতে হবে, যেহেতু আমাদের 3b এর আগে প্লাস আর b এর আগে প্লাস, তাই এটা আমাদের যোগ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস হয়, তোমরা তো অবশ্যই জানো। প্লাসে প্লাসে প্লাস, 3b আর 1b হচ্ছে প্লাস 4b। প্লাস 4b থেকে আমরা যখন মাইনাস 3b বিয়োগ করব, তখন শুধু b হয়, 1b হয়, 1 লেখা দরকার নাই, খালি b লিখলে হবে। আর প্লাস 3b আর প্লাস 1b বা প্লাস b, যেহেতু প্লাস 4b হয়, মাইনাস 3b থেকে প্লাস 4b বড়, বড়টার আগে যেই চিহ্ন থাকে আমাদের নিয়ম হলো সেই চিহ্ন বসাতে হবে। প্লাস 3b প্লাস b প্লাস 4b, যেহেতু বড় এটার আগে প্লাস আছে দেখে আমরা এখানে প্লাস বসাচ্ছি।
পরে একটু খেয়াল করে দিকে দেখো, 4 এর আগে কোনো চিহ্ন নাই আর 2 এর আগে কোনো চিহ্ন নাই। চিহ্ন না থাকলে এখানে প্লাস হবে, প্লাস 4 এ আর প্লাস 2 এ প্লাস 6 এ, প্লাস 6 এ থেকে মাইনাস 3 এ যদি আমরা বাদ দেই তাহলে এখানে প্লাস 3 এ থাকে, যেহেতু 6 এ বড় এটার আগে প্লাস আছে, সামনে প্লাস লেখার দরকার নেই। সুতরাং নির্ণেয় যোগফল 3a প্লাস b, এটাই आंसर। সবাই বুঝতে পারছো তো? মনোযোগ সহকারে এটা তোমরা বাড়িতে করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের অনলাইন ভিত্তিক ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস করব। অনুশীলনের 4.3 এর পৃষ্ঠা নং 93 থেকে 16 নম্বর অঙ্কটি করবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে অঙ্কটি করো। চলো আমরা অঙ্কটি শুরু করি। আমাদের 16 নম্বরের এখানে দুইটা রাশি। প্রথম রাশি হলো 3a প্লাস 4b, দ্বিতীয় রাশি হলো a প্লাস 3b। তাহলে আমরা লেখা শুরু করছি। প্রথমে এভাবে লিখতে হবে, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। সদৃশ পদগুলো নিচে নিচে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। তারপরে এভাবে করতে হবে, প্রথম রাশিটা লেখো 3a প্লাস 4b। যেহেতু আমরা উপরে লিখলাম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি, তাই 3 এর নিচে এ কথাটি লিখতে হবে। এর আগে কোনো সংখ্যা নাই, মনে রাখতে হবে এখানে 1 আছে, এটা লেখা দরকার নাই, মনে মনে বুঝলেই হবে। তারপর যেহেতু 3b এর আগে প্লাস আছে, আমরা এখানে প্লাস বসাবো। তারপর সদৃশ পদগুলো যেহেতু লিখছি, b এর নিচে b, এর আগে সংখ্যা 3 আছে দেখে 3 লিখ। যেহেতু এটা যোগ অঙ্ক আমরা করতেছি, তাই আমাদের মনে রাখতে হবে যোগ অঙ্ক আমরা পিছন থেকে শুরু করতে পারবো, সামনে থেকেও বীজগণিতের বেলায় শুরু করা যায়। আমরা এখানে পিছন থেকেই করতেছি। 4b এর আগে যেহেতু প্লাস, 3b এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে আমরা প্লাস লিখতে পারি। আর b এর নিচে আমরা b বসাই দিলাম। 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়। এখানে এর আগে যেহেতু কোনো সংখ্যা নাই, আমাদের মনে রাখতে হবে, আগে আমি বলছিলাম এখানে এর আগে যেহেতু সংখ্যা নাই, আমরা এটাকে মনে মনে 1 ধরছি। 3 এর আগে কোনো সংখ্যা নাই দেখে এটা প্লাস হবে, এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3a আর এখানে 1a হবে 4a। সবাই লিখছো তো অঙ্কটা? তাহলে লিখলে দেখো, তারপরে লিখতে হবে এভাবে, সুতরাং নির্ণেয় যোগফল 4a প্লাস 7, এটাই आंसर। সবার লেখা শেষ? অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের 16 নম্বরের প্রথম রাশি হচ্ছে 3a প্লাস 4b, a প্লাস 3b। এভাবে শুরু করতে হবে। সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। প্রথম রাশি লিখলাম 3a প্লাস 4b। যেহেতু আমাদের এখানে প্রথমে আমরা লিখছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি, তাই এর নিচে a, b এর নিচে b কথাটি লিখতে হবে। যেহেতু প্রথম রাশি 3a প্লাস 4b, তারপরে দ্বিতীয় রাশির এর আগে কোনো সংখ্যা নাই, আমরা মনে মনে এটাকে 1 ধরে এখানে লিখলাম শুধু a, 1 মনে মনে ধরলেই হবে। তারপরে প্লাসের নিচে প্লাস, আর b 4b এর নিচে আমরা লিখতেছি 3b। এখন যেহেতু এটা যোগ অঙ্ক আমরা করতেছি, তাই পিছনের অংশ আগে লিখলে হবে বা সামনের অংশ লিখলে হবে। এখানে আমরা পিছনের অংশটা আগে লিখতেছি, প্লাসে প্লাসে প্লাস, b এর নিচে আমরা b লিখলাম, 4 আর 3 হচ্ছে 7। আর এই জায়গায় 1 এর আগে আমরা মনে মনে 1 ধরছিলাম, 3 আর 1 হলো 4, এর জায়গায় a লিখে দিলাম। অতএব নির্ণয়ের যোগফল 4a প্লাস 7। সবাই বুঝতে পারছো তো? এখন অঙ্কটা বাড়িতে মনোযোগ সহকারে কয়েকবার কর। প্রিয় শিক্ষার্থীরা, 16 নম্বর অঙ্কটি তো আমরা করলাম, তোমরা সকলে বুঝতে পারছো তো? 16 নম্বর অঙ্ক বইয়ের 17 নম্বর অঙ্ক সেই, তোমরা বাড়িতে 17 নম্বর অঙ্কটি করবে।
এখন আমি তোমাদের 18 নম্বর অঙ্কটি করিয়ে দিচ্ছি। 18 নম্বর অঙ্কটি রাশি তিনটি। প্রথম রাশি হচ্ছে 4a মাইনাস 3b, দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস 3a প্লাস b, তৃতীয় রাশি হচ্ছে 2a প্লাস 3। অঙ্কটি 16 নম্বরের নিয়মেই করতে হবে। প্রথমে তোমরা লিখবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। প্রথমে আমাদের লিখতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। সবাই বুঝতে পারছো? তাহলে এখন লেখো প্রথম রাশি 4a মাইনাস 3b। আমরা যেহেতু আগে বলছিলাম সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি, তাহলে 4a এর নিচে 3a কথাটি লিখতে হবে। একটু খেয়াল করো, 3 এর আগে মাইনাস আছে, মাইনাস কথাটা সহ লিখতে হবে। 3a মাইনাস b এর আগে যেহেতু প্লাস, এখানে আমরা প্লাস বসাচ্ছি, লিখলাম b। আগের দুইটা অঙ্কতে দুইটা রাশি ছিল, আর এই জায়গায় যেহেতু তিনটা রাশি, এটাও নিচে নিচে লিখতে হবে। এর নিচে a, 2a প্লাস এখানে 3b আছে, তাই এখানে আমরা 3b লিখলাম। এখন একটু খেয়াল করি আমরা, দেখো আগের অঙ্কতে ছিল দুইটা রাশি আর এখন তিনটা রাশি, এই দুইটা প্লাস একটা মাইনাস। তোমরা এই অনুশীলনীর গণিত বইয়ের 4.1 হয়তো সূত্র শিখছিলে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে ওই সূত্রগুলো প্রয়োগ হবে। বির আগে যেহেতু কোনো সংখ্যা নাই, আমরা মনে মনে ধরলাম এখানে 1 আছে। যেহেতু এই প্লাসে প্লাসে প্লাস, এই 3b আর 1b হবে 4b। 4b থেকে আমাদের 3b মাইনাস করতে হবে। 4b থেকে 3b মাইনাস করলে এখানে থাকে 1b। 1 লেখা দরকার নাই, শুধু b লিখলে হবে। আর একটু খেয়াল করো, 3b আর 1b যেহেতু 4b প্লাস 4b হয় আর মাইনাস 3b হয়, যে অঙ্কটার বড় এটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসাতে হবে। এখানে যেহেতু 3b আর 1b 4b প্লাস 4b, তাই এখানে প্লাস বসবে। তারপরে এখানে a এর নিচে আমরা a লিখে ফেলছি, আর এই 4 এর আগে কোনো চিহ্ন নাই, না থাকলে প্লাস, 2 এর আগে কোনো চিহ্ন নাই, না থাকলে প্লাস। এই প্লাসেও প্লাসে প্লাস হয়, 4a প্লাস 4a আর প্লাস 2a প্লাস 6a হবে। প্লাস 6a থেকে যদি আমরা মাইনাস 3a বিয়োগ করি, তাহলে দাঁড়ায় 3a। একটু খেয়াল করো, প্লাস 4a আর প্লাস 2a প্লাস 6a। তাহলে আমরা যেহেতু আগেই বলছি যে প্লাসের বড়র আগে যেই চিহ্ন থাকবে প্লাস বা মাইনাস, সেটা এখানে লিখতে হবে। যেহেতু প্লাস 4a আর প্লাস 2a প্লাস 6a মাইনাস 3a থেকে বড়, প্লাস 6 এর আগে প্লাস আছে দেখে এখানে প্লাস, সামনে প্লাস না লিখলেও হবে। সবাই বুঝতে পারছো তো অঙ্কটা? একটু তাড়াতাড়ি লেখ। এখন আমরা লিখব, অতএব সুতরাং নির্ণেয় যোগফল 3a প্লাস b, 3a প্লাস b, এটাই আনসার। শেষ সবার লেখা? একটু খেয়াল করো, অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 16 আর 17 অঙ্কটা ছিল দুইটা রাশি, 18 নম্বর অঙ্কতে তিনটা রাশি। প্রথম রাশিটা হচ্ছে 4a মাইনাস 3b, দ্বিতীয় রাশিটা হচ্ছে মাইনাস 3a প্লাস b, তৃতীয় রাশিটা হচ্ছে 2a প্লাস 3। আমাদের প্রথমে লিখতে হবে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি। প্রথম রাশি আমরা লিখলাম 4a মাইনাস 3b। তারপর যেহেতু আমরা বলছি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো, আমাদের এর নিচে a লিখতে হবে, b এর নিচে b। সদৃশ পদের আগে সাংখ্যিক সহগ যেটা আছে সেটা আমরা লিখলাম, এর আগে আছে মাইনাস 3, তাই আমরা লিখলাম মাইনাস 3a। b এর আগে আছে প্লাস, তাই আমরা এখানে প্লাস লিখলাম। b এর আগে কোনো সংখ্যা নাই, আমাদের মনে মনে 1 ধরতে লেখা দরকার নাই, আমরা শুধু b লিখলাম। যেহেতু এখানে আরেকটা বেশি রাশি আছে, তৃতীয় রাশি, এই রাশিটাও আমরা এটা নিচে নিচে লিখতে হবে, তাই এর নিচে আমরা লিখলাম, এই রাশির প্রথমে আছে 2a, 2a লিখলাম। তারপরে এখানে প্লাস আছে, লিখলাম প্লাস 3 প্লাস, তারপরে লিখলাম 3b। এখন একটু খেয়াল করতে হবে, যেহেতু আমাদের 3b এর আগে প্লাস আর b এর আগে প্লাস, তাই এটা আমাদের যোগ করতে হবে। প্লাসে প্লাসে প্লাস হয়, তোমরা তো অবশ্যই জানো
প্লাসে প্লাসে প্লাস 3b আর 1b হচ্ছে প্লাস 4b, প্লাস 4b থেকে আমরা যখন মাইনাস 3b বিয়োগ করব তখন শুধু b হয়, 1b হয়, 1 লেখা দরকার নাই, খালি b লিখলে হবে। আর প্লাস 3b আর প্লাস 1b বা প্লাস b যেহেতু প্লাস 4b হয়, মাইনাস 3b থেকে প্লাস 4b বড়, বড়টার আগে যেই চিহ্ন থাকে আমাদের নিয়ম হলো সেই চিহ্ন বসাতে হবে। প্লাস 3b প্লাস b প্লাস 4b যেহেতু বড়, এটার আগে প্লাস আছে দেখে আমরা এখানে প্লাস বসাচ্ছি। পরে একটু খেয়াল করে এদিকে দেখো, 4 এর আগে কোনো চিহ্ন নাই আর 2 এর আগে কোনো চিহ্ন নাই। চিহ্ন না থাকলে এখানে প্লাস হবে, প্লাস 4 এ আর প্লাস 2 এ প্লাস 6 এ, প্লাস 6 এ থেকে মাইনাস 3 এ যদি আমরা বাদ দেই তাহলে এখানে প্লাস 3 এ থাকে, যেহেতু 6 এ বড় এটার আগে প্লাস আছে, সামনে প্লাস লেখার দরকার নেই। সুতরাং নির্ণেয় যোগফল 3a প্লাস b, এটাই आंसर। সবাই বুঝতে পারছো তো? মনোযোগ সহকারে এটা তোমরা বাড়িতে করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 4.3 এর 93 পৃষ্ঠা 16 ও 18 নম্বর অঙ্কটি করলাম। তোমরা সবাই বাড়িতে এই 16 ও 18 নম্বর অঙ্কের মতোই 93 পৃষ্ঠা 16 থেকে 27 নম্বর অঙ্কগুলো করতে পারবে। অঙ্ক যেহেতু চর্চার বিষয়, তোমরা বাড়িতে এগুলো বেশি বেশি করে করবে। আজ যাবার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, তোমরা সবাই বাড়িতেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সুস্থ থাকা ও নিরাপদ থাকার কামনায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।